আচ্ছা এটা এটা আমি বাদ দিলাম। এই যে বিয়েতে বর্তমানে গায়ে হলুদ যেটা, এটা তো আরো ভয়ঙ্কর। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে আপনাকে সিজদা দিয়েছে, আর আমি মানুষ হয়ে আমি কেন সিজদা দিব না? আমি তো বেশি হকদার। আমার নবী বলেন, উম্মত, কোন মানুষ মানুষকে সিজদা দিতে পারে না। যদি আল্লাহ মানুষ সিজদা দেয়া যদি জায়েজ করে দিত, তাইলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। উচ্চ আওয়াজ বলুন। তাই ওই যে ব্যক্তি বিয়ে করছে যেদিন, সেদিন বউরে ক্লাব করে রাখি, সরকারি মালের মতো সবাইরে যে প্রদর্শনী দিছে, সবাইকে যে দেখার সুযোগ করে দিছে, তাকে দায়ুস বলে। দায়ুসকে যেই বাবা মেয়েকে জন্ম দেওয়ার পরে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিয়েছে, বেপরদা চালানোর তালিম দিয়েছে, দায়ুসকে যে বড় ভাই নিজের বোনকে বেপরদা চলতে উৎসাহিত করেছে, স্মার্ট বানাইছে বোনকে, এদেরকে ইসলামী শরীয়তে দায়ুস বলা হচ্ছে। একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, এজন্য স্ত্রী যদি গণক জ্যোতিষীর কাছে যায়, স্বামী যদি আলেম উলামার কাছে যায়, শুধু যদি তাবিজ কিংবা দোয়া পড়া নেই ঘরের শান্তির জন্য, আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই ঘরে শান্তি কখনো ফিরে আসবে না। হয়তো কেউ কেউ বলতে পারেন, হুজুর একটা তাবিজ নিয়ে আমি শান্তি হয়ে গেছি, তাইলে এখানে তাবিজেরও কোনো বাহাদুরি নাই, নিশ্চয় অন্য কোনো কারণ সেখানে নিহিত থাকতে পারে। তো আমি আপনাকে একথাই নিশ্চয়তা দিয়ে গ্যারান্টি দিয়ে বলতে পারি, যে মানুষটা, যে স্বামী এবং স্ত্রী আল্লাহর কোরআন মোতাবেক সংসার চালাইতে চায়, যে স্বামী কিংবা স্ত্রী নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আদেশ মেনে সংসার চালাইতে চায়, মনে রাখবেন ওই ঘরে শান্তির ফোয়ারা বয়ে যাবে, অশান্তি সম্পূর্ণ দূরীভূত হয়ে যাবে। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। আজ আমাদের সমাজে সেটা দেখেন, আজকে বেশিরভাগ মহিলারা চাচ্ছে ঘরটা সে চালাইবে নমাতে, ঠিক নেবে ঠিক। যে ঘরের মাইয়া হার বাড়ি গড়িয়া কোনো শান্তি জিনিস এবং রুজি রোজগার কোনো বরকত নেই, মাথা না রুজি রোজগার কি নাই। এই জন্য আমি বিশেষ করে প্রবাসী ভাইদেরকে বলি, যারা প্রবাসে থাকেন, শুধু বউয়ের নামে টাকা পাঠাবেন, শুধু বউয়ের নামে টাকা পাঠাবেন, এ কাজ করিয়েন না। বলছেন আর বউ বেশি বালা, মাথা না আর বউ বেশি বালা, ইয়েন হনোদিন সহজে নহইন ব্যাগ বউ ভালো ন, আবার ব্যাগ বউ কিও ন খারাপ ন। এই জন্য এক মানুষকে আমি বলছিলাম, বিদেশে থাকে কোন দেশে বলবো না, সে বিদেশে থাকে কোন জায়গার মানুষও বলবো না, কথা বাস্তব। আর আমি এগুলো বানাওয়াটি কথা বলি না, এটা গুনাহ, কবিরা গুনাহ, হারাম, জায়েজ নেই। ওয়াজের মধ্যে অনেকে হাসাই টাসাই কথা বলে, আমিও হাসাই, কিন্তু এটা সত্য কথা হতে হবে। মিথ্যা কথা বলে হাসানো কি নেই, জায়েজ নাই, হারাম, কবিরা গুনাহ। আমি এক মানুষকে এরকম ওসিয়ত করছিলাম একবার, সে সব টাকা শুধু বউয়ের নামে পাঠায়, বউয়ের নামে, নিজের মাকে দেয় না। কথা বলে না, নিজের মাকে দেয় না। এগুলো আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা এবং আমার যেটা অবজারভেশন সেটা বলতেছি। সব টাকা বউয়ের নামে। নিজের বাইয়ে যদি বলা, বড় ভাই আমার টাকা লাগবে, বলে তোমার বাবির থেকে না। মা যদি বলে, আম্মা অফুত আমার থেকে সামান্য কিছু টাকা লাগবে, অসুস্থ, তোমার বউ তুলো, মাথা না হাত তুলো, বউ তুলো, ব্যাগ কিছু বউ। আমি তাকে একদিন সঙ্গত কারণে আমি তার সাথে একসাথে গাড়িতে বসছি বিদেশে। তো সে আমাকে আমি তাকে বুঝাচ্ছি, ভাই কখনো এই কাজ করেন না, এই কাজ করেন না, এই কাজ করিয়েন না, নিজের কিছু রাখবেন, নিজের কোন কিছু থাকবে। হ্যাঁ, সব সময় কিছু কাজ, কিছু জিনিস নিজের হাতে রাখবেন। কিন্তু পরবর্তীতে দেখা গেছে ভাই, পরবর্তীতে কি দেখা গেছে, এই যে লোক বউয়ের নামে টাকা পাঠাইতো, বিগত কয়েক মাস আগে ওই লোক আমার ফোন করে বলতেছে, হুজুর হাউ মাউ করে কাঁদতেছে,
হুজুর আপনি আমাকে ঠিক পরামর্শ দিছিলেন, আপনি আমাকে মনে অভিশাপ দিছেন, আমি তো ধ্বংস হয়ে গেছি। হ্যাঁ আস্তাগফিরুল্লাহ, আমি অভিশাপ কেন দিব? বলো হুজুর আমি আমার বউয়ের নামে জায়গা কিনছি, ব্যাংক ব্যালেন্স করছি, সব কাহিনী আমার বুঝাইলো। বলো হুজুর সব কিছু নিয়ে গতকালকে আমার স্ত্রী আর এক বেটার সাথে ফালাই গেছে। নাউজুবিল্লাহ নহর, আরো জোরে বলে না নাউজুবিল্লাহ। আচ্ছা এরকম কাহিনী আমি প্রথম বললাম জীবনে, নাকি আপনারা আরো শুনছেন? আরো আছে না নাই? আছে। তার মানে বোঝা যাচ্ছে যেই ঘরে স্ত্রী কর্তা হবে, যেই ঘরে স্ত্রীর প্রভাব প্রতিপত্তি থাকবে, যেই ঘরে স্বামী স্ত্রীর কথা মতোই সবসময় চলবে, ওই ঘরে শান্তি জিনিস থাকবে না। আপনারা লক্ষ্য করেছেন সাম্প্রতিক ড্রাইভারের সাথে মালিকের বউ ফালাই গেছে, রাজমিস্ত্রির সাথে বিল্ডিং এর মালিকের বউ ফালাই গেছে। কথা বলে না ঠিক নেবে ঠিক? এই খরা আছে দুনিয়া। এগুলি সব কিছুর পেছনে অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থাপন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পরিপন্থী কার্যক্রম, আল্লাহর কোরআন বিরোধী আমাদের চিন্তা ভাবনার কুফল এগুলা। কথা বলেন না ঠিক নেবে ঠিক? তাই আমি আপনাদেরকে অত্যন্ত বিনয়ের সাথে বলি, পরমানুষীন মা বোনরা, যেই ঘরে স্ত্রীরা স্বামীর অনুগত হবে, বাধ্যগত হবে, ওই ঘরের মধ্যে শান্তি আল্লাহর কুদরতি মাধ্যমে চলে আসবে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আর এখন দুনিয়াতে বেশিরভাগ মেয়েদেরকে আপনারা দেখবেন, মানে দুনিয়ায় ইবের দৃষ্টির মাঝে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, খারাপ মানুষ দিবে জামাই হোক না মাথাতে ঠিক নেবে ঠিক? বেশিরভাগ মা বোনদের খাইছত কি, মানে দুনিয়াতে সব থেকে নিকৃষ্ট কুলাঙ্গার, খারাপ, বদমাশ, শয়তান, অপদার্থ, অথর্ব, জাহেল, মূর্খকে নিজের জামাই। নমাতে ঠিক নেবে ঠিক? সবাই না, হয়তো আমাকে আপনারা অনেকে বল বুঝুন আর বুঝে বালা জিবা বালা হরিবার মুখ, বেশিরভাগের কথা হই সমাজ। আরিবের দৃষ্টিতে সবচেয়ে বালা হইতে এবার বোনের জামাইবে, আর বোনের জামাই এবার ডুল মানুষ দুনিয়ার নেই। নমাতে ঠিক নেবে ঠিক? আবার এবার বোনের তো হুসান লিবে হইবে তো আর জামার ডুল হারা পাত দুনিয়া। নমাতে ঠিক নেবে ঠিক? এগুলো সব কেন? এগুলো হচ্ছে আল্লাহর কোরআন বিরোধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী অনিয়ন্ত্রিত জীবন ব্যবস্থাপনার কুফল। কথা বলেন না ঠিক নেবে ঠিক? আর প্রত্যেকটা স্ত্রীর হতে হবে স্বামীর প্রতি অনুগত, প্রত্যেকটা স্ত্রীর হতে হবে স্বামীর প্রতি বাধ্যগত। আজকে তো আমাদের ভিতরে সেই নাই, সেই টেন্ডেন্সি নাই, সেই মানসিকতা নাই। স্ত্রীর সব সমস্যায় স্বামীকে জিম্মি করে রাখতে, তাহলে এই ঘরে শান্তি আর আসবে না। স্বামীকে ছেড়ে দিতে হবে, স্বামীকে স্বাধীন চিন্তা ভাবনার মানে অধিকার দিতে হবে, স্বামীকে পরিবার চালাবার মতো অধিকার দিতে হবে। হ্যাঁ আপনি অবশ্যই অর্ধাঙ্গিনী, আপনি কিছু পরামর্শ দিতে পারবেন। কথা বলে না ঠিক নেবে ঠিক? আর প্রত্যেকটা স্বামীদের উচিত স্ত্রীদের কোনো পরামর্শকে গুরুত্ব দেয়া, স্ত্রীকে তুচ্ছতাচ্ছিল্য না করা। অনেক জামাইরা আছে মানে ওয়াজিং করে তো বহুত খুশি হয়ে যায়, এবার মনে করে দে শুধু বহুত দোষ, নিজের কোনো দোষ নেই। নমাতে ঠিক নেবে ঠিক? আতিয়ে নিজের শরীর দেখে না, ন দেখে আতি জিনলে নিজের শরীর ন দেখে, মানুষও এলে নিজের দোষ নিজে দেখে। এই জন্য নিজের দোষ এ বাচ্চারা কথা বলবে না, এ খল্লা তুলো তুই না হল জল ফেল বেড়াকে দিচ্ছি, হ্যাঁ ফেলে দে, হ্যাঁ সুন্দর না হল জোয়ালি বেরি আড়ুরও খুদ্দির। হ্যাঁ আল্লাহ কবুল করুক। বেগুন এখন আমি তাহলে আল্লাহর কোরআন মোতাবেক চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিস স্বামীদেরকে কিভাবে মানতে হবে স্ত্রীদের। প্রিয় ভাইয়ের আমার, আল্লাহর প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বলে যদি কোন মানুষ যদি মানুষকে সিজদা করার বিধান থাকতো, খেয়াল করেন আমাদের সিজদার একমাত্র মালিক কে? জোরে বলতে হবে কে? নবী বলেন লাউ কুনতু ইমরান আহাদান আইয়াসজুদা লি আহাদিন। আমার নবী বলেন
কেউ যদি দুনিয়াতে কোন মানুষকে সিজদা করার বিধান যদি আল্লাহ রাখতো, মহান রব্বে করিম সমস্ত স্ত্রীদেরকে হুকুম দিত, মহিলাদেরকে হুকুম দিত, হে স্ত্রীরা, হে মহিলারা, তোমরা তোমাদের স্বামীদের সিজদা করো। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন মানুষকে মানুষ সিজদা করার বিধান দেয় নাই। বলেন না ঠিক নেবে ঠিক? এই বর্তমান যুগে যেটা আমরা তাজিমি সিজদা শুনতেছি, বলতেছি মুরিদে ফিরকে সিজদা করতেছে বা একজনকে সিজদা করতেছে, এটা ইসলামের মধ্যে কি নাই? জায়েজ নাই, হারাম। হাদিসে পাকে স্পষ্ট আসছে, যদি কোনো মানুষকে মানুষ সিজদা করা জায়েজ হতো, বৈধ হতো, তাহলে তো প্রত্যেক স্ত্রীকে আল্লাহ কি দিত? হুকুম দিত তারা যেন তাদের স্বামীদেরকে কি করে? সিজদা করে। তার মানে সিজদা জায়েজ নাই, এই জন্য আমার নবী এই কথা বলেছেন। তার মানে মানুষ মানুষকে সিজদা করতে পারে না, সিজদার একমাত্র মালিককে। জোরে বলেন না কে? একদিন সাইয়েদনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে বসা। হঠাৎ করে এক উট আসলো। বলেন না কি আসলো? উট। উট একটা এসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি জানি কথা বলেছে। আল্লাহু আকবার। ইমামুল আম্বিয়া রাহমাতুল্লিল আলামিন উটের সাথে কথা বলেছেন, নিজের ভাষায় নয়, উটের ভাষায়। সুবহানাল্লাহ বলে। প্রিয় ভাইরা আমার, এখান থেকে বোঝা যায় নবী আমাদের মতো মানুষ নয়। নবী মানুষ ঠিক আছে, কিন্তু নবী অসাধারণ মানুষ, অতুলনীয় মানুষ। উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ। जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है, जिसका कोई फानी नहीं ओ नबी हमारा है। मुस्तफा की अज़मतों का, मुस्तफा की अज़मतों का हद है न किनारा है। सलातुन या सलामुन या हबीबल्लाह। प्रिय भाइयों আমার নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উটের সাথে কথা বলেছেন। উট আল্লাহ নবীর দরবারে এসে আমার নবীকে একটা সিজদাও দিয়েছে। সুবহানাল্লাহ বলে। কি দিয়েছে? কি দিয়েছে? সিজদা দিয়েছে। উট কথা বলে চলে যাচ্ছিলেন। নবীজির সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উট আপনার সাথে কি বলেছে? আমার নবী বললেন, হে আমার সাহাবীরা, উট আমাকে তার মনিবের ব্যাপারে বিচার দিতে আসছে। উটে কি দিতে এসে দে? নামাতের কি দিতে এসে দে? বিচার। উটে বিচার দিতে আসছে। কি বিচার? বলে বলে উটে আমাকে বলতেছে, হুজুর, এরকম হাদিস অনেক আছে, এক হাদিসে আমি একটা বলতেছি। উটে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমার মুনিব, মানে আমাকে, আমি যার ঘরে আছি আর কি, আমার মুনিব যিনি, সে সব ঠিক আছে, এশারের নামাজ না পড়ে ঘুমাই যায়। নাউজুবিল্লাহ। না হয় কিসের নামাজ? কিসের নামাজ? এশার। এই জন্য এশারের নামাজ এটা অনেক গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশারের নামাজ এবং ফজরের নামাজ, এই দুই নামাজ মুনাফিকের থেকে সবথেকে ভারী বোঝা। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? এরকম অনেক মুনাফিক থেকে এই দুই নামাজটি ভারী। তার কাছে এশারের নামাজ এবং ফজরের নামাজের মতো ভারী আর কোনো নামাজ নেই। এখানে ডর করে নাউজুবিল্লাহ হইবা। তার মানে এই জাতীয় অভ্যাস যাদের আছে, এশারের নামাজ পড়েন না, না পড়ে ঘুমাই যান, অথবা ফজ্জম করতে করতে ঘুমাইলে আর নফরন, হ্যাঁ, আল্লাহর ওয়াস্তে নামাজ পড়তে হবে। বলে না ঠিক কিনা? আর নামাজ কখনো পর্ব বলবেন না। পর্ব বলার সাথে সাথে অক্ত হইলে পড়ে ফেলবেন, কারণ আল্লাহ অক্ত মোতাবেক নামাজ ফরজ করছে।
অনেক মানুষ অযথা নামাজের খজা করে, হতে না এখন না পড়ে অসুবিধা নেই, রাতে পড়ে দেব। কেন রাতে পড়ে দেবেন? রাতে এটা আপনার জন্য জায়েজ নাই। আল্লাহ বলেন ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ বলেন বান্দারে, নিঃসন্দেহে আমি ওয়াক্ত মোতাবেক নামাজ পড়া তোমাদের জন্য ফরজ করেছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কি মোতাবেক? ওয়াক্ত। এই জন্য জোহরের নামাজ আসরে পড়বেন না, আসরের নামাজ জোহরে পড়বেন না। হ্যাঁ, বাইসেস ইনকেস আপনি অনেক দূরে চলে গেছেন, অনেক সমস্যায় আছেন, গাড়িতে আছেন, মসজিদ পান নাই, কোন নামাজ পড়ার সুযোগ হয় নাই, সে সময় এই নামাজটা কোন রকম কাজা করে দিয়ে তাও আবার তওবা করতে হবে। আল্লাহ, আমি যে বললে আমার নামাজটা কাজা করে ফেলছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, আমার নামাজটা কবুল করে নাও, এটা আল্লাহকে বলতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে নামাজ তরক করা এটা হারাম, এটা গুনাহে কবিরা। কথা বলেন ঠিক কিনা? যে এই উনটাশি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কি দিচ্ছে? বিচার মাত্র না কি দে দো ভাই? বিচার। বিচার কি হয়? কদুজুর আর মুনিব জিবে আরে ফালে ইবে ব্যাগ কিন ঠিক আছে, কিন্তু এশারার নামাজ নমাতে দে মাত্র না, এশারার নামাজ নফরে, এশার নামাজ নফরি কম যাবে। এতে উঠে বলছে উটের ভাষায়, আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তার ভাষায় জবাব দিলেন, ঠিক আছে তোমার মুনিবকে আমি বলবো, তুমি চলে যাও। সুবহানাল্লাহ বলেন। উট চলে গেছে। হযরত উমর থেকে এই হাদিস বর্ণিত। একই দাসের অনেকগুলো হাদিস আছে, খাসাইসুল কুবরা একসাথে 7-8টা এভাবে একই বর্ণনায় এক এক হাদিসে এক এক রকম কথা আছে। প্রিয় ভাইয়েরা আমার, তখন সাইয়্যিদুনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনাকে এই উঠে সিজদা দিতে দেখলাম। সবাই বলুন কি দিতে দেখলাম? সিজদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উঠে আপনাকে সিজদা দিয়েছে, আর আমি মানুষ হয়ে আমি কেন সিজদা দিব না? আমি তো বেশি হকদার। আমার নবী বলেন, উম্মত, কোন মানুষ মানুষকে সিজদা দিতে পারে না। যদি আল্লাহ মানুষ সিজদা দেয়া যদি জায়েজ করে দিত, তাইলে দুনিয়ার সমস্ত স্ত্রীদেরকে বলতো তারা যেন তাদের স্বামীদের সিজদা করে। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, তার মানে বোঝা যায় মানুষকে আল্লাহ ব্যতীত মানুষকে সিজদা দিতে পারে, বলে না পারে? এটাও বোঝা গেল। আর দ্বিতীয়ত এই হাদিস থেকে এটাও বোঝা গেল একজন স্বামীর কত সম্মান, কত মর্যাদা। একখানা ডর করে সুবহানাল্লাহ হইবে। এতলা ঘরের বিবি যারা, এরা স্বামীদেরকে মানতে হবে, সম্মান করতে হবে, রেসপেক্ট করতে হবে, তাদের সকল কথা ওকে করতে হবে। কিন্তু আজ আমাদের সমাজে সেটা লক্ষ্য করা যায় না। তাই আমি আমার মা বোনদেরকে বলবো, মায়েরা, আমাদের বোনেরা, অত্যন্ত বিনয়ের সাথে বলতেছি, স্বামীর কথা মতো চলার চেষ্টা করবেন। হ্যাঁ, আপনি এবং স্বামী দুইজনে মিলেই তো সংসার। আপনি মাঝে মাঝে পরামর্শ দিবেন, প্রয়োজন মনে করলে অবশ্যই আপনার স্বামী সেই পরামর্শ গ্রহণ করবে। আর যদি তিনি ইচ্ছে করে পরামর্শ গ্রহণ না করবে, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু পরামর্শ গ্রহণ করছে না বলে আপনি স্বামীকে গালিগালাজ করতে পারবেন না, তার কথা অমান্য করতে পারবেন না, তার সাথে উঁচু গলায় কথা বলতে পারেন না। কথা বলেন ঠিক কিনা? আমি যেভাবে বলছি সেভাবে আপনি আপনার জীবনটাকে সাজান, দেখবেন পারিবারিক শান্তি শৃঙ্খলা সব ফিরিয়ে আসবে। সবাই বলেন ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আর দ্বিতীয় কথা হচ্ছে, অপসংস্কৃতি থেকে যুবকেরা মুক্তি পাওয়ার জন্য করণীয়, সেটাও রাসূল করিম ইসলামের বিধান। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্য আমি এই আয়াত করেছি। আমার আল্লাহ বলেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, নবী যা দিয়েছে তোমরা তা গ্রহণ করো। কিন্তু সেটা এখন আমরা গ্রহণ করছি না। আমরা এখন ইচ্ছা মতো চলতেছি। আমাদের সমাজে যা অপসংস্কৃতি, তা ফরজের চেয়ে মারাত্মকভাবে মানুষ পালন করে। কিন্তু যেগুলো কোরআন হাদিস, এগুলো মানুষের পালন করার কোনো খেয়াল দিয়া নাই। যেমন আমি বলি, আমাদের সমাজে যে বিয়ে হয়, কথা বলেন না, কি হয়? যেদিন বিয়া জামিলা শুরু, এদিন
মাইয়া ফো মরদ ফো যারা দুজনের বিয়ে হরি তারা নামাজ দোয়া সহ সারে দিই। ইসলামের মধ্যে ইসলামের কোনো সম্পর্ক নাই। এরকম অনেকগুলো আছে, আমি প্রায় সময় বলি, যেমন নাকি জামাইরে স্বর্ণের আংটি দেয়া। আচ্ছা এনে কেনা বাফি সন্ত আংটি সারা বিয়ে আছে না আজকে মানুষ বেগুন মাতন না যদি হতে না হুজুর আংটি সারা বিয়ে অ্যাভেলেবেল আছে, আতিক কেন আছে দেরি, কিন্তু বেশিরভাগ বিয়াত মাঝে আংটি দিয়ে পরে না পরে। আচ্ছা এই যে স্বর্ণের আংটি শুধু নিজরে না, অনেক জায়গায়, এখানে জানি না, শহরে বন্দরের অনেক জায়গায় দেখছি বোনের জামায় যদি বারোয়া থাকে, বারোয়াল্লা বারোয়া দিয়ে নমাতে, ঠিক কিনা? এটা সম্পূর্ণ জুলুম, এটা সম্পূর্ণ কি জুলুম। এগুলি আমাদের সমাজে রীতিমতো চলতেছে। অথচ এই স্বর্ণের আংটি ব্যবহার করা এটা পুরুষের জন্য শুকরের মতো কুকুরের মতো হারাম। বলেন না ঠিক নেবে? ঠিক। স্বর্ণের আংটি ব্যবহার করা পুরুষের জন্য হারাম নাকি জায়েজ? কিন্তু আমাদের সমাজে এগুলি কে মানে? এই অপসংস্কৃতি আমাদের যুবকদের রন্ধে রন্ধে ঢুকে গেছে। আর অনেক বোনের জামাই আছে এই ছোট হাঁড়ো আন্টি যদি নদে দয় বাজি, বহুত বোনের জামাই আছে দে, এটা আলার বিয়ার তো যাইতো নয় নয় ওর ওরি মূল্য জনজাত তো যাইতো না, তার বিয়ার তো নয় ইতে ওর ওরি মরে গিয়ে জনজাত তো নয় দে নামজবিল্লা নহর। আচ্ছা বিয়া করিব তখন শালা বলে না, বিয়ে করে কে? শালায় তো এটা বোনের জামাই বইবে কি চাইব। কিন্তু আমাদের সমাজে রসম কি, মানে বোনের জামাইও আসতে হবে, বোনের জামাই তো সহজ করবি, কি সহজ করবি দিবে? বিয়ে করিব এবার বউ আর একজন সহজ করে দিবে। আস্তাগফিরুল্লাহ, তওবা, নাউজুবিল্লাহ মিন যালিক। এটা কোরআন হাদিস ইজমা কিয়াস কোনো কিছুর সাথে এসবের সম্পর্ক আছে? হারাম, কমপ্লিট হারাম। এটা তো শালার, এটা তো আমি বোনের জামাইয়ের কথা বলতেছি। বিবাহের আগে নিজের বাপ অর্থাৎ ওই মেয়ের শ্বশুর যে হবে, বিয়ে হইবে না শ্বশুর হইবে, যতক্ষণ পর্যন্ত ওর হইতো না এখন পর্যন্ত বউ ফুয়াইবার বাপও যাই না মাইয়াইবার সহিজ করে তেত সুবহানাল্লাহ নহর। কিন্তু অনারাত তো মনে দিন বহুত কঠিন হতা। আসলে এটার নাম ইসলাম। বলেন এটার নাম কি? তো কে দেখবে? ছেলে দেখবে, যে বিয়ে করবে সে দেখবে, তার মা দেখবে, তার বেশি থেকে বেশি বোন দেখবে, মা দেখবে, বোন দেখবে। এটা কোরআন হাদিসে নেই। কোরআন হাদিসে আছে যে যে বিয়ে করবে শুধু সে দেখবে। তবুও যদি গার্ডিয়ান হিসেবে কেউ দেখতে চায় তাহলে মায়ে দেখতে পারে, বোনে দেখতে পারে, যে আরেকটা মেয়েকে দেখা দোষের না, সেই দৃষ্টিতে এটা জায়েজ, অসুবিধা নেই। কিন্তু শ্বশুরে দেখতে পারবে বিয়ের আগে। সেই জায়গায় এখন সহিজ করতেছে কে? বোনের জামাই। নাউজুবিল্লাহ নহর। আবার এমন অনেক জায়গা আছে বোনের জামাই সহেজ মতো আলার বউ নখ দে তো লয় বিয়ের নয়ের বাজে কইলা কুজারা কুজারা বোনের জামাই আছে না মাতে, ঠিক নেবে? ঠিক। এইলা লোয়া কুজারা বোনের জামাই হতো না আছে দেখ, ইতে শুধু সাদ ও রকম কি দুরদরন স্যার বললে বউ রকম দি কিলন স্যার দুশেকান ধরি দূর বউ ইন্দিও দুশদ্দ দেয়ালাই অসুবিধা করে ইম বেকি যার কইতে বউর ফিডর তোর ভাই এই লেখা বুঝছি না মাতে, ঠিক নেবে? ঠিক। এগুলা জুলুম। বলেন না এগুলা কি? আমার নবী বলেন আয-যুলমু যুলমাতুন ইয়াউমাল কিয়ামা, বলে যে এই ব্যক্তি দুনিয়াতে সামান্য পরিমাণ কিঞ্চিত পরিমাণ কেউ যদি কাউকে জুলুম করে তার বিনিময়ে হাসরের ময়দানে সে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় উঠবে। একটু জোরে বলুন না নাউযুবিল্লাহ। বিগত কয়েকদিন আগে আমি আরো কয়েক জায়গায় বলছি কথাটা, আমি আশ্চর্য, এটা আমার সবসময় মনে পড়বে যতদিন বাঁচিয়েছি। আয় ফরাইতাম নাই হতা ফুয়াগ আই না খাঁদে আয় হদুজুর হতা আনলে আর মা জিয়া ন মাথাতে 3 মাস আয় মনে করছি আমি তো ফুয়াই গঙ্গরি ফুয়া হারা বলবো যেহেতু মা নমাতে না, মা তো এনে সহজে ফুয়াল 3 মাস নমাতিব না, তাই তো বাজে কি অসুবিধা, তুই তোমার মার কি হতি হচ্ছু হদুজুর ক্ষতি এনলে বেশি ন। যেদিন আর বিয়া মাতো না, যেদিন আর বিয়ে এদিন আল্লাহ কেন আর মা কুলা সাজাই কেন মাতে কি সাজাই দেয় কুলা ইয়ার দাঁত কুলা হয় নাকি কি কুলা হয় আর কে কুলা হয় শহরত মাঝে সোয়াক কাটা হয়, শহরের কি হাঁটা হয় সোয়াক কাটা। এটা কি দিয়ে হাত কুলার মধ্যে চাল ডাল যা পেঁয়াজ রসুন যা দেয় কি ও দুলাকে টুলাকে তারপর দিয়ে আম ফাতা বাঁশ ফাতা কি ইলে টিলে কি হদিন লই ডিম টিম লই এনে সাজাই হদ জুরিয়ান লই না আর ইলে
এই ট্যাং তো মাথা তো ট্যাং এঙ্গুরি ফাঁকারাই এনে 7 বার হতে ঘুরাই গাড়াইল তাই আর মা আরো হদ্দ আমার একটা নাম নগু তো হতে কোরআন হাদিস আছে না কিলিং করো দা আরে হতে অথচ শুধু এদূর হই দি কোলায়ের দূরত রাখি তোর বিয়ে তুই করবি ওই আর মাঝে গেল গই আসা মতন আজিয়ে 3 মাস হই আমি বিয়া করছি দি আজ পর্যন্ত আর লইও নমাতে আর বল লইও নমাতে এবং আর মাল লই আর বল লই আজিয়া তুন আর লই আই ফুয়াল লই পর্যন্ত সম্পর্ক নাই একখানা ডর করে হন নাউজুবিল্লাহ এছে ইন হল দিন ধর্মের কোন সম্পর্ক আছে না কিন্তু খন মা ইল্লা হই রা জিন্দেগি নউনি ওফুত আজি বিয়া গরর নমাজ পড়ছিস না এশার আগে এশার নমাজ পড়ি ইয়ান হনদিন নউনি নমাতে ঠিক না বেটি অথবা এমন মা আপনারা কখনো দেখছেন কিনা জানি না যেই মা কিংবা বাবা এসে ছেলেকে বলছে ছেলে রে তুমি আজকে বিয়ে করতেছো জোহরের নামাজ পড়ছো আসরের নামাজ পড়ছো মাগরিব পড়ছো ছেলে যদি বলে আব্বা পড়ি নাই বাবা কিংবা মা রাগ করে তুমি নামাজ না পড়লে তোমার বিয়েটা আমি নাই আমি তোমার বিয়ে থেকে চলে গেলাম এই রকম রাগ করার মা বাপ এই সমাজে পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা ও ফাজাদা পড়ে ওই আতকুলা গুড়াইলি না পারে দেই আল্লাহ গুছই দিয়া নাউজুবিল্লাহ নহর তুমি দুনিয়ায় ইসলাম দিন ধর্ম কোথায় আসছে অথচ মুসলমান সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করে আমি তো এখানে সবার চোখ দেখতেছি মুখ দেখতেছি বুক দেখতেছি কার মনোযোগ আছে এটা আমি বুঝতেছি আপনারা একজন হাসলে আমার অসুবিধা হয় আমি কথা বলার সময় উলট পালট হয়ে যায় এটা নিষেধ মুক্তা দিয়ে যদি ওজু না বানাই ইমাম সাহেবের নামাজ ভুল হয় নমাতে ঠিক নেই বেটে অথচ ইমাম ন দেখে ফিস দি পড়ার তো কেরাত বলোর নামাজ বলোর কিনলেই ও মুক্তা দিয়ে বস লাস্ট হাতারত ওজু চারাইছি অথবা বৃহস্পতিবার ফাঁদি দিয়ে নিজেও করতে পারে এতলাই এটা মানুষ অযথা যদি আসে আর কথা ছাড়া যদি বের মনে কে দৌড়া আইও দৌড় অসুবিধা এতলা গুসা নই নিয়ান আদবর খেলাফ আমি বহুত হত সহ্য করছি আমি এত সহ্য করে দিয়ে মানুষ নয় তো আজ বহুত সহ্য করছি আল্লাহ আর বিয়াগুলো কবুল করো যত রসে কোরআন সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম নসিমা যা নিভে বতিগা গুজর কো জিয়াহু আলম মুস্তাফা রা খবর কোন সালাতুন ইয়া প্রিয় ভাইরা আমার আমি আমার এই কথাগুলো বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি বিয়ে হয়তো করেছেন নয়তো বা করবেন কে রাগ করে কে খুশি হয় সেটা দেখার দরকার নাই আমাদেরকে দেখতে হবে আমার কথায় আল্লাহ রাজি কিনা আমার কথায় আল্লাহ খুশি কিনা সবাই বলেন ঠিক কিনা আমাদের সমাজে আমাদেরকে একমাত্র এটাই খাইছি যে ওদের মাইনসে কি হই মাইনসে কি হই বলে লাভ দেখি না মাথায় ঠিক নেবে ঠিক মাইনসে কি হরিয়ানোর কোনো দরকার নাই বরং আল্লাহ কি বলছে আল্লাহর রাসূল কি বলছে এটাই যেই ছেলে চিন্তা করে যেই যুবক চিন্তা করে সেই হচ্ছে আল্লাহর প্রকৃত বান্দা রাসূল পাকের সত্যিকারের উম্মত কথা বলেন ঠিক কিনা ইয়া না ইয়া মাইনসে কি হই এতলা মাইনসি কি হইব বলি হই বউ গদ উজ্জ্বলতি সাজাই দিয়ে ওটা গিয়া ওই কেলাপ গরম মেজে এবার রাইতর 12টা একটা ওয়ান ইবে এডে সরকারি মাল ধরি আমি ডালবে এখন সারিবে না মাথাতে ঠিক নেবে ঠিক কেইবে কি সরকারি জিনিস বই বের ওটা 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 গিয়াত মেজি অনর এই কেলাপ গরম সাজাই গুছাই রায় দিয়ে বিয়া কোনে যায় কিয়া হদ্দান ঠিক কিয়া হদ্দা আফা কিয়া হদ্দ বন্ধুর বই মুড়ি যাই যে বেড়াই ধরি ছবি তুলে নমাতে ঠিক নেবে ঠিক আচ্ছা আই চিন্তা করি দি এবার মা বাপ এবার মা নাই এবার বাপ নাই উনি বেগম মরে গিয়ে না আল্লাহর গজব করিয়ে দিন ইতার তো কেন সরম নলার কিনা আর বউ আর মাইয়া ইবে আর মাইয়ারে কেন আরেকজনে ধরিব আর ইবে আর বোনরে কেন আরেকজনে বেড়াই ধরিব আই জিবে বিয়ে করার খুদ ই তো কি মরত তোমার ইতার থেকে মনানোর আর বউ কেন আরেকজনে চাইব ইল্লা মাথাত নোয়াই দিন কিয়া ইতার জাহান্নামে শয়তানে এগুলো সব ব্যক্তিত্ব ভুলিয়ে দিয়েছে সে সেদিন নির্বাক দর্শক হয়ে গেছে ইসলামী শরীয়তে তাকে বলতেছে দায়ুস একটু জোরে বলো না নাউজুবিল্লাহ
হ্যাঁ ই নয় এর ফালা ব্যাগি শেষ বড় মারাত আল্লাহ আরা বেগুন কবুল করো যা কিন্তু আর মানে হোক আর মান তো সি প্লাস মাশাআল্লাহ সব সময় ওনারে দেখতে লাগবে বড় বড় আলেম হলো তুমি ফুসাল্লো নমাতে ঠিক নেবে ঠিক আল্লাহ আরা বেগুন কবুল করো। তো এই জন্য আমি বললাম যে এই যে আপনি আপনার মেয়েটারে সাজায় ক্যালাব করে জোহরের পর থেকে কিংবা আসর থেকে আপনি যে মেয়েটাকে রাখলেন এবং সেই মেয়েটাকে গিয়ে ওই যে বিয়ে করতেছে তার বন্ধুরা দেখতেছে ভাবি বলে ছবি তুলতেছে আচ্ছা এগুলো কি মানে আমার বুঝা আসে তো মাইয়া ফুই বাইলা নিষ্ঠুর হইতো না কিয়ামতের দিন ইবারে যে আল্লাহ তাআলা কইব যে তুই ইল্লা বেফরদা চুল্লুস আজ জাহান্নামে যাগই তা আল্লাহর কইব যে খোদা আল্লাহকে কেন যাইও মা আর বাপ তো আর বিশ্বাস চলতে গেছি তো আল্লাহ হবে তো তোর বাপরও ডাইলে উবে বাপরও ডাইলে হদ খোদা আর বাইও তো দেখিলে আর মানা নগর তুমি তারও ডাকছো না কি চালে তারও ডাকিব হদ খোদা আর জামাই ইতার আরো ডাক আরো আগে ডাক ইতে আবার ব্যাগ কোন লই দলে বলে হ্যাঁ যোগ দিন সফল করো ফটো দেব জাহান্নামত একখানা ডর করে নাউজুবিল্লাহ নহর আমার নবী হাদিসে পাকে স্পষ্ট বলেছে দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ অথবা লা ইয়াদখুলুল জান্নাতা দায়ুসা আমার নবী বলেন যারা দায়ুস হবে তারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না তাদের জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ তাই জন্য আল্লাহর জাহান্নাম অবধারিত। এমন কি আর এক হাদিস আসছে নবীজির স্পষ্ট হাদিস সহিহ হাদিস আসছে জান্নাতের গেটের মধ্যে লেখা থাকবে আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ বলে দায়ুসেরা আজকে এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। তো দায়ুস হন বুঝিবা মা বউয়ে বেফরদা চুললে দে হুন্ডার পিছু দি লই চুল সারি দি ঘুরাই দে এলাকা ইবে দায়ুস নামাতে ঠিক না বেটি দায়ুসকে দায়ুস ওই যে ব্যক্তি বিয়ে করছে যেদিন সেদিন বউরে ক্যালাব করে রাখি সরকারি মালের মতো সবাই যে প্রদর্শনী দিছে সবাইকে যে দেখার সুযোগ করে দিছে তাকে দায়ুস বলে। দায়ুসকে যেই বাবা মেয়েকে জন্ম দেওয়ার পরে সুশিক্ষা না দিয়ে কুশিক্ষা দিয়েছে বেপরদা চালানোর তালিম দিয়েছে দায়ুসকে যে বড় ভাই নিজের বোনকে বেপরদা চলতে উৎসাহিত করেছে স্মার্ট বানাইছে বোনকে এদেরকে ইসলামী শরীয়তে দায়ুস বলা হচ্ছে একটু জোরে বলুন না নাউজুবিল্লাহ। আজ আমাদের সমাজে শান্তি শৃঙ্খলা আসবে কোথা এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলছি যারা বিয়ে করবো যারা বিয়ে করছেন এরকম বেপরদা তওবা করবেন আল্লাহর কাছে নয়তো মরলে আপনার শান্তি নেই এবং বউকে তওবা করাইবেন। আর যারা করেন নাই অন্তত ব্যক্তিত্ব গঠন করেন ভাই ব্যক্তিত্ব আপনি নিজে নিজে বলবেন যে আমার বউ এটা আমি দেখবো মানুষ কেন দেখবো আমার বউ সুজাগত থেকে খেলাবে যাওয়ার কোনো দরকার নেই কি বাত এটা গরতায় হেঁটে গরতায় যখন আর খেলা বসে মরুত নমাতে ঠিক নেবে ঠিক এটাকে বলা হয় ব্যক্তিত্ববান পুরুষ। কিন্তু আচ্ছা এটা আমি বাদ দিলাম এই যে বিয়েতে বর্তমানে গায়ে হলুদ যেটা এটা তো আরো ভয়ঙ্কর গায়ে হলুদ আয় দোয়া করে দিবে যদি মরিচ হইতো নমাতে ঠিক নেবে ঠিক এটা বাতাসা মরিচ বাড়ি বাড়ি যদি গাল লাগাই দিত কেন তো জানেন বিয়ের নাম পরে না বলে হলুদের দিকে ইলে ইবে তো মজা ইবে তো ইলে হন নজলের আরো আয় দিনে ফেসবুকে দেখি দে এক ভিডিও কেন দিলাম দে কিছুদিন আগে ইটারে আষ্টনুয়া বেড়ি আয় এনে হলুদ লাগাই দে গাত মাঝে তাহা দিবে কি সদিবা গাইয়ে হলুদ তো এঙ্কা করে সদিবা হলুদ লাগাই দিব দে তুই ইতারা হন সদিতার ইতার বাবি তাই দিতে তো এদম বাবি আছে না সদের নিজের বাবিও আছে কিছু বাইর তো লইয়ে দেয় এলাকার বাবিও আছে নাউজুবিল্লাহ নহয়। আচ্ছা আরোগ্য বেড়ার গাছ যে এঙ্গুরে আদের গই তোমার বউয়া যাই না তোমার তো কেন ব্যক্তিত্ব ন লাগে এই যে গেট ধরতেছে গেট ধরিয়ে না শালি মালি হ্যাঁ এটা যে আসে গেট ধরছে গেটের সময় কেসি মেসি নিয়ে যে সুদূর বুদুর করতেছে এরা তো সবাই হয়তো কারো মেয়ে নয়তো কারো বোন নয়তো কারো বউ বলে না ঠিক নেবে ঠিক কিরে আপনি সেদিন লাখ আগে থেকে বলে রাখবেন খবরদার এই জন্য এই ধরনের কাজ করবেন যদি দেখেন তাহলে লাঠি চুপে নিয়ে তাহলে আপনি তাকে মারতে থাকে তাকে মারেন অন্তত আপনি সেদিন কিয়ামতের ময়দানে অথবা কবরে আপনি সেটা আপনার জন্য নাজাতের ওসিলা হতে পারে। আল্লাহকে বলতে পারবেন আল্লাহ আমি তোমার বিধানকে ডরাই বই পেয়ে আমি আমার মেয়েকে কিংবা বোনকে অথবা আমি আমার স্ত্রীকে বেপরদাগিরি থেকে সকলের সামনে বেইজ্জত করে
আমি ঘরে ঢুকাই দিয়েছিলাম। আল্লাহ দেখা যাবে যে সেই উসিলায় আপনাকে নাজাত দিতে পারে। কথা বলেন ঠিক কিনা? কি করে? কিন্তু সেটা না করে আপনারা আমরা কি করতেছি আজকে? এরকম অনেকগুলো কাজ আছে। একটা যখন বলছি সব আপনারা বুঝে নেন। এক কথা, ইসলামে যা নাই, এই যে যেগুলো আমি বললাম এগুলোর নাম অপসংস্কৃতি। বলেন না ঠিক নেবে ঠিক? তাহলে এগুলোর থেকে আমাদেরকে পরিত্রাণ পাইতে হবে, দূরত্ব বজায় রাখতে হবে, এগুলোর থেকে আমাদের মানে কমপ্লিট এগুলো থেকে সরে যেতে হবে। আজকাল যেটা আমাদের সমাজে যে বৈরাতের প্রবণতা, এগুলো সব অনুইসলাম। এইরকম অনেক কিছু আছে বিবাহ শাদী কেন্দ্রিক। আমি আমার গবেষণা মতো দেখছি বেশি কুসংস্কার এবং ভয়ঙ্কর অপসংস্কৃতি বাসা বাঁধছে আমাদের সমাজে। একটা হচ্ছে বিবাহ কেন্দ্রিক আর একটা মৃত্যু কেন্দ্রিক। বলে না ঠিক নেবে ঠিক? মানুষ মরলে হতজাতর কাহিনী, ওরে বাপলে বাপ। আইন দেখি না আর বাপ মারা যাওয়ার পর, আর বাপ মারা যাওয়ার পর 3 দিন 4 দিন দিক ব্যাকিং গরতন একেবারে জাড়া পুরো নীতি ট্যাং ফুসে দে ফা ফুসে দিয়ে ব্যাকিং বাইরে করে ফেলে না কি করা লইছো হদিন বেগিন দুম পড়বি কিয়া হদিনলা মরে এর গরত বেগিন দুম পড়ি হড়াস নি হড়াস ফা ফুসে তো বলে দুম পড়বি তা হদিলে লিতো গরত বেগিন তুলে দুম পড়লি ফ্যান জোন আসু নকুল মনো দু তারপরে গরত সিলিং দিয়ে দি সিলিং ব্যাকিং কুলিং দুইন হন্দুস গজি আর ইন দুম পড়লি যে দুম ন পড়বি হন হাদিস আছে না মাতে ঠিক নেবে ঠিক? তার মানে বোঝা যাচ্ছে এগুলির সাথে দ্বীনের কোনো সম্পর্ক নাই। শুনেন, মুসলমান পাক, বলে না মুসলমান কি পাক, মুসলমান হাকিকি পাক, বাহ্যিক কিছুটা না পাক। বাহ্যিক কখনো কখনো মুসলমান কি হয় না পাক হয়, এটা দুয়াইলে পাক হয়ে যায়। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আপনার বাপ মারা গেছে, মা মারা গেছে, এইগুলো দোয়া দরকার নেই। যেটা অপ্রয়োজনীয় সেটা কাজ করবেন না, যেটা কোরআন হাদিসে নাই সেটা আপনি জোর করে সাবেত করার চেষ্টা করবেন না। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন।